আজ তেলাপিয়া মাছ দিয়ে সাউথ ইন্ডিয়ান স্টাইলে একটা মাছের টক রেসিপি বানাচ্ছি। এরকম টক রেসিপি মধ্যে মধ্যে খেলে খুব ভালো লাগে, মুখের রুচিরও পরিবর্তন হয়। এখানে নিয়েছি একটা বড় সাইজের তেলাপিয়া, বেশ বড় ছিল তেলাপিয়াটা। আর বেশ কয়েকটা টমেটো নিয়েছি, 5টা টমেটো, একটা পেঁয়াজ, আর নিয়েছি কারি পাতা। প্রথমেই টমেটোগুলো কেটে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। সবগুলা টমেটো মিক্সিং জারে নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। মাছটাকেও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ফ্রেশ মাছ ছিল। পেঁয়াজও কুচিয়ে নিয়েছি এখানে, আর টমেটোটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি তেঁতুল জল। তেঁতুল জলটা লাগবে এই রেসিপির মধ্যে। তেঁতুল আগে ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলের জলটা নিয়ে নিয়েছি। নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। এই রেসিপিটা রিফাইন্ড অয়েল দিয়ে বানাবো, কিন্তু তেলটা অনেক কম লাগবে। এখানে বড় চামচের 1.5 চামচের মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নে সামান্য মেথি দিয়ে দিলাম, সামান্য সরষেও দিয়ে দিচ্ছি এর মধ্যে এখন, আর দিচ্ছি কারি পাতা, আর যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম কুচনো পেঁয়াজটাও দিয়ে দিলাম। সব কিছু এখন খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। মধ্যে মধ্যে স্বাদের পরিবর্তনের জন্য মাছ দিয়ে এরকম রেসিপি বানালে বেশ ভালো লাগে খেতে। আর এই সমস্ত রেসিপি বেশিরভাগই কাঁচা মাছ দিয়ে বানানো হয়ে থাকে। সাউথ ইন্ডিয়ান রেসিপিগুলোর মধ্যে ওনারা মাছ কিন্তু তেলে ফ্রাই করে কম বানিয়ে থাকেন। বেশিরভাগ কাঁচা মাছ দিয়ে প্রায় সব মাছেরই রেসিপি ওনারা বানান। পেঁয়াজটাকে অনেকক্ষণ ধরে ভাজছি আমি। গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজতে হবে। কারি পাতাটা একটু কড়া ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেল। পেঁয়াজ ভাজার এই পর্যায়ে বেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে এবার দিয়ে দিচ্ছি তেঁতুলের জলটা। এই তেঁতুলের জলটাই মাছের রেসিপির টেস্টটা খুব ভালো আসে। তেঁতুলের জলটা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। মিক্সির জারটা ধুয়ে আর একটু জল দিয়ে দিয়েছি। একটু গ্রেভি থাকবে মাছের, তাই জলটা এতটুকু দিয়েছি। এই রেসিপিটা কিন্তু যখন বানাবেন ঝোলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। টমেটো তেঁতুলের যে ঝোলটা বানালাম আমি, এটাকে কিছুক্ষণ খুব ভালো করে ফুটিয়ে নেব। গুঁড়া মশলার মধ্যে দিচ্ছি এখানে হলুদে গুঁড়া, দিচ্ছি লাল লঙ্কার গুঁড়া, আর লাগছে ধনে গুঁড়া। ধনে গুঁড়াটা একটু বেশি লাগবে। সব কিছু দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। এরকম মাছের রেসিপি অনেকটা হেলদিও বটে, যেহেতু তেলটা অনেক কম লাগে আর মাছটাও ফ্রাই করতে হয় না। খুব ভালো করে ফুটে যাওয়ার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়েও ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এইভাবে যখন খুব ভালো করে টকবক করে ফুটে উঠবে তখন এর মধ্যে মাছগুলা দিয়ে দিচ্ছি।
এই রেসিপিটা বানিয়ে 4 থেকে 5 ঘন্টা ঠান্ডা করে রেস্টে রেখে খেলে তখন খুব ভালো লাগে টেস্টটা। যত বেশি ঠান্ডা হবে ততই মাছের মধ্যে মশলাগুলো খুব সুন্দর ঢুকবে। যেহেতু মাছ কাঁচা দিয়েছি এখানে, মাছের মধ্যে কোনো মশলা আমি মাখাই নাই। আমরা সাধারণত মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে থাকি, কিন্তু এই মাছের মধ্যে কিচ্ছু দেই নাই। রান্না করার পর 5-6 ঘন্টা রেখে খেলে এর টেস্টটা খুব ভালো আসে। 2টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে। এবার এটা নামিয়ে সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি। আমার এই মাছের ইউনিক রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দিবেন। অবশ্যই আত্মীয়স্বজন বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করবেন, যাতে ওনারাও মাছ দিয়ে এইভাবে একটা রেসিপি বানিয়ে নিতে পারেন। এতে করে স্বাদেরও পরিবর্তন হবে, খেতেও দারুণ লাগে।